হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমার 90 ডেজ ট্রেডিং চ্যালেঞ্জের ডে 10। আর আজকে আমি মার্কেটে ঢোকার আগেই ভাবি নেই যে আজকে আমি ভালো একটা সেটআপ পাইলে তাহলেই ট্রেড করবো, কারণ আমি গত 2 দিন লসে ছিলাম, তারপর গতকাল শুধু প্রফিটে আসছি। তো 2 দিন লসে থাকার পর একদিন প্রফিট করছি। যদি আজকে আমি লস করি তাহলে কিন্তু আমার মাইন্ডসেট পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। তো এই কারণে আমি আগে মার্কেটে ঢোকার আগে ভাবি যে যদি ভালো সেটআপ হয় তাহলে ট্রেড করবো, অন্যথায় কোনো ট্রেডই করবো না। কিন্তু মার্কেটে ঢোকার পরে আমি দেখতে পাই একটা ট্রেড লাইনে একটা সাপোর্ট আইতেছে, প্লাস আমার ফিবোনাচি লেভেল থেকে একটা রিজেকশন নিতেছে। তো এই রিজেকশন দেখে আমি একটা ট্রেড নিই। তো কীভাবে ট্রেড নিই আমি সেটা তোমাদেরকে এখন দেখাই, তোমরা সেটা দেখো। তো আমি যদি তোমাদেরকে দেখাই, দেখো এইখানে কিন্তু একটা মার্কেটে আমি এন্ট্রিটা নিছি, ঠিক আছে। এই জায়গা থেকে আমি এন্ট্রি নিছি, আমার টার্গেট হচ্ছে এতটুকু। আর এই যাতে কেন এন্ট্রি নিছি সেটা যদি আমি তোমাকে দেখাই তাহলে তুমি বুঝতে পারবা যে এই যে দেখো আমার ফিবোনাচি। তো ফিবোনাচি দেখি, দেখো এই জায়গা থেকে আমি এই জায়গায় নিয়েছি, ঠিক আছে। নেওয়ার পর আমি এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু আমার ইম্পর্টেন্ট লেভেল, এটা তোমরা সবাই জানো। আমি এই লেভেলে কিন্তু ট্রেড করি। যখন এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করছে আমি তখনই কিন্তু ট্রেডটা দিচ্ছি। আর ট্রেডটা এই দেখো, এটা কতটুকু গেছে, এতটুকু গেছিলো একবার, তো নিচে নামছে, এখান থেকে আবার একবার সাপোর্ট নিতেছে, নিয়ে উপরে উঠতেছে। তো জানি না এটা উপরে উঠবে কি না। তো যতটুকু আমার টার্গেট, আমার যতটুকু আছে আমি ততটুকুই রাখছি, ঠিক আছে। আমি যদি তোমাকে দেখাই যে এমটি, দেখো আমি টিটি ফান্ডেটে দেখাই তাহলে দেখতে পারবা, দেখা যায় দেখছো এই থেকে কিন্তু আমার এন্ট্রি হয়েছে, আমার টার্গেট এতটুকুই রাখছি। এসএল এতটুকু, এক হয় আমার এসএল নেবে, না হয় আমার এন্ট্রি দিবে। তো যেটাই দিবে দিবে। আমি যদি তোমাকে আবার আমার ইয়াতে দেখাই যে আমি কেন এন্ট্রিটা নিচ্ছি, আরও কয়েকটা কারণ দেখাই। তো এই যে দেখো আমি যে এন্ট্রিটা নিয়েছি কেন, এই জায়গা থেকে মার্কেট একবার উপরে গেছে, এখান থেকে মার্কেট নিচে নামছে, আবার এখান থেকে আবার মার্কেট উপরে গেছে, আবার নিচে নামছে। তো এই সব কটা লজিক মিলে আমি যদি তোমাকে আরও দেখাই, ঠিক আছে, একটু শুরু করি আমি এটা। দেখো তোমাকে যদি দেখাই, মার্কেট এখানে একবার ট্রেড লাইনে টাচ করছে, এনে একবার করছে, এই জায়গায় করছে, এই জায়গায় করছে, এই জায়গায় করছে। তো সেম উপরে যেতেছে মার্কেট, এই জায়গায় করে উপরে যেহেতু যাইতেছে। আর মার্কেট দেখো তুমি একটা জিনিস, এই জায়গায় কিন্তু উপরে গেছে, তারপরে এখান থেকে সাপোর্ট নিয়ে এতটুকু গেছে, এখান থেকে সাপোর্ট নিয়ে এটাকে কিন্তু আবার ব্রেক করছে, আবার এখান থেকে সাপোর্ট নিয়ে এটাকে সমান সমান গেছে। তো এই জায়গাতে সাপোর্ট নিয়ে এটার সমান সমান তো যাবে, বা এটাকে ব্রেক করবে। তো এরকম একটা চিন্তাভাবনা আছে আমার। আর পাশাপাশি আমার গোল্ডেন জোন তো জানোই তোমরা যে ফিবোনাচি, তো ওই গোল্ডেন জোনে আমি ট্রেডটা নিচ্ছি। এখন আমার দেখার পালা যে কী হয়। তো পরে আমি দেখাই দেবো যে আমার কী হয়, তবে আমার তার অনুযায়ী এটা প্রফিট হবেই। তো দেখি মার্কেট আস্তে আস্তে চলতেছে, যেদিকে চলতেছে চলুক, আস্তে আস্তে প্রফিট দিবে, আমি এরকম একটা আশা রাখি। ট্রেড করার পর আমি বাইরে চলে গেছিলাম। তো এখন আমি ঘরে আসি, ঘরে এসে যখন মার্কেটটা ওপেন করি, তো ওপেন করে দেখতে পাই আমার টিপি হিট করেছে। তো কীভাবে টিপি হিট করেছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তার আগে আমি একটা কথা বলি যে তোমরা জানো যে আমি কীভাবে ট্রেড করি। সেই ট্রেডগুলো কিন্তু আমার অনেক সময় লস যায়, অনেক সময় প্রফিট যায়। তো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করো যে আমার ভুলগুলো আমাকে ধরায় দাও। এটা কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে আমার কাছে, যে হ্যাঁ আমি ভুল করতেছি সেটা তোমরা নোটিস করতেছো। নোটিস করে আমাকে কমেন্টে বলে দাও যে ভাই তোমার এটা ভুল হয়েছে, ওইটা ভুল হয়েছে। এটা সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমার চান্স হচ্ছে আমি নেক্সট টাইম যেন এই ভুলগুলো না করি। যদি করি তোমরা তো আসো যে আমাকে ভুলগুলো ধরায় দাও। এটা কিন্তু আমার কাছে একটা অন্যরকম ভালো কাজ করে, এটা তোমরাও বুঝতে পারবা যে আস্তে আস্তে। আর তোমরা আমার কাছে সেই ভিডিওগুলো দেখতেছো যেটা একটা রিয়েল লাইফ ট্রেডার হয়ে থাকে, ঠিক আছে। এটা ট্রেডারের রিয়েল লাইফ যে এক্সপিরিয়েন্সগুলো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। আমার পরপর প্রফিট আমি তোমাদের সাথে শেয়ার করি না, মানে আমার যা হয় আমি সেটাই শেয়ার করি, হয় আমার প্রফিট হোক বা আমার লস হোক, আমার যা মন চায় তাই হোক, কিন্তু আমি তোমার সাথে শেয়ার করতেছি, প্রতিদিন শেয়ার করতেছি। এমন না যে আমি একদিন বাদ দিয়ে শেয়ার করতেছি, আমি দৈনিক শেয়ার করতেছি। আজকে নিয়ে হয়ে যাবে 10 দিন। তো দেখো 2026 সালে আজকে হচ্ছে 10 তারিখ, আমার কিন্তু 10টা ভিডিও আপলোড। তো এটা আমি প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করতেছি, আর তোমরা দেখতেছো যে আমার প্রফিট হইতেছে, লস হইতেছে। তো লস প্রফিট হবেই। তো লস কিন্তু আমার অনেক হইতেছে, আবার প্রফিট কম হইতেছে, আবার অল্প দিন আমার প্রফিট হইতেছে, কিন্তু ওভারঅল আমি কিন্তু প্রফিটে আছি, ঠিক আছে। তো এটাই লাইফ, মানে ট্রেডারের এই জিনিসগুলোই ফলো করতে হবে। আর আমি এখন তোমাদেরকে দেখাই যে আমার প্রফিট হয়েছে, বেশি কথা না বলি, ঠিক আছে। এখন তোমাদেরকে দেখাই যে আমার প্রফিটটা হয়েছে। তো মার্কেট এখন কোন দিকে যাইতেছে আমি সেটাও তোমাদেরকে দেখাই। তো এই জায়গা থেকে কিন্তু আমি ট্রেডটা করছিলাম, ট্রেড করার পর মার্কেট যখন এই জায়গায় আসছিল তখন কিন্তু আমি মার্কেট অফ করে চলে গেছি। তো অফ করে চলে গেছি কেন, যদি আমি এই জায়গায় থাকতাম, দেখো এতটুকু আসছে, আমি কিন্তু এই জায়গা থেকে ক্যান্সেল করে দিতে পারতাম, কারণ ইমোশনটা না অনেক বাজে একটা জিনিস। তো এই জায়গায় আসার পর না হয়তো আমি ক্যান্সেল করে দিতাম। তো এটা এই কারণে আমি মার্কেট থেকে চলে গেছি। তারপর আবার মার্কেটে আমি যখন ছিলাম তখন মার্কেট দেখে এখানে আস্তে আস্তে যখন এখানে গেছে আমার মন চাইতেছিল যে এখান থেকে উঠিয়ে ফেলি, কিন্তু যখন নামা শুরু হয়েছে তখন কিন্তু আবার পিছিয়ে আমি অফ করে দিই। কেন অফ করি, কারণ এটাই যে এতটুকু নামতেছে মানে আমি এখান থেকে উঠেও ফেলতে পারি। তো কারণ আমি উঠাতে চাই না, আমার টার্গেট ছিল এটা, আমার টার্গেট হিট করবে তারপর আমি উঠাবো, মানে অটোমেটিকলি উঠে যাবে, আমি নিজে থেকে ক্যান্সেল করবো না। তো এই যে দেখো প্রফিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমার ট্রেডটা কিন্তু প্রফিট হয়েছে। আর যেখান থেকে আমি টার্গেট রাখছিলাম সেইখানে একটু উপরে দিয়ে কিন্তু মার্কেট আবার রিভার্স করে নিয়েছে। তো এটাই আমার লজিক, তোমরা জানো কীরকম হয়। তো এইভাবে আমি ট্রেড করতেছি, আর আগামীতে এইভাবে ট্রেড করবো। তো আজকে ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কিন্তু তোমরা জানিয়ে দেবে, ঠিক আছে। কারণ তোমরা ভুল যেটা আমাকে দেখাইতে পারো সেটা আমার প্রতি আরও বেশি বিশ্বাস চলেছে, না আমাকে অনেক মানুষ দেখতেছে আমার ভুল হইতেছে, আমি সেই ভুলটাই সমাধান করি। কারণ নিজে থেকে একটা করলে হয় কি যে আমার ভুল হলেও আমি এটাকে আমার
রাইটিং মনে করি, তো আমার এই সঠিক হইতেছে, আমি এটাই মনে করি। তো আমি এইভাবেই ট্রিট করি। তো তোমরা যখন ভুলটাকে আমাকে দেখা দাও যে হ্যাঁ এই জায়গায় ভুল হইতেছে, তখন ভাবি যে হ্যাঁ সত্যি কি আমার এখানে ভুল হইতেছে। যদি ভুল না হতো তাহলে তো সে আমাকে বলতো না যে আমার এই জায়গায় ভুল হইতেছে। আমার যতটুকু নলেজ আছে সেটা তোমাদেরও আছে, অনেকটা আছে, আমার থেকে বেশি আছে কম আছে, বাট আছে। তা তোমরা কোনো এক জায়গায় দেখছো বা তোমরাও শিখেছো বা তোমরা লাইফ একটা এক্সপিরিয়েন্স নিয়েছো যে এই জায়গায় মার্কেট লস হয়। তো এইভাবে আমি তোমাদের কাছ থেকে একটু শিক্ষা নিতেছি, প্লাস আমিও আমার যতটুকু পারি সেটা দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে? তো যারা নতুন আসো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, সি ইউ।